নকল থানাকাণ্ডের তদন্তে কলকাতায় এলো নয়ডা পুলিশ। প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে এই ঘটনায় আগেই গ্রেফতার করেছে পুলিশ। নয়ডা ছাড়াও বেলেঘাটাতেও নকল থানার হদিশ মেলে। আর সেই ঘটনার তদন্তে আজ নয়ডা থানার 2 পুলিশ কর্মী বেলেঘাটা থানায় আসেন। নকল থানাকাণ্ডে কলকাতায় এসে পৌঁছানো নয়ডার পুলিশ, এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে বেলেঘাটা থানা পুলিশের সঙ্গে নয়ডার পুলিশ তারা বেলেঘাটা এসে পৌঁছেছে। যে বাড়িতে কলকাতার বেলেঘাটা থানা এলাকা সিআইটি রোড, এখানেও একটি বাড়ি, যে বাড়ির মধ্যে ভাড়া নিয়ে বিভাস অধিকারী তারা কিন্তু নকল থানার কারবার সেটা শুরু করেছিল বলে জানা যায় এবং সেই খোঁজ পাওয়া যায়। এবং তার পরবর্তীকালে সেই বাড়িতে এসে বেলেঘাটা থানার সঙ্গে নয়ডার পুলিশ তারা আসে। এই হচ্ছে সেই বাড়ি, যেটা একটা বেলেঘাটা সিআইটি রোডে। এবং এই বাড়িতেই কিন্তু আজ গত 11ই আগস্ট জানতে পারা যায় নয়ডায় বিভাস অধিকারী তার ছেলেরা গ্রেপ্তার হওয়ার পরবর্তীকালে জানা যায় এখানেও কিন্তু একেবারে নকল থানার কারবার চালাতে কাজ শুরু করেছিল বিভাস অধিকারী। এবং সেই বাড়িতে এলো নয়ডা থানার পুলিশ, বেলেঘাটা থানার পুলিশকে সঙ্গে নিয়ে। ক্যামেরা শ্যামল জানার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। মহেশতলায় পুকুরে যুবকের দেহ উদ্ধার। পুরসভার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে পরিবার থেকে স্থানীয়রা। সোমবার থেকে নিখোঁজ দেহ মিলল পুকুরে। মহেশতলার বাসিন্দা রাজেশ ঘোষের দেহ উদ্ধার হয়েছে পুকুর থেকে। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, যাবতীয় ক্ষোভ পুরসভার বিরুদ্ধে গিয়ে কেন পড়ছে? দেখো, যেখান থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে সেটি যেটা জানা যাচ্ছে 20 নম্বর ওয়ার্ড, এবং সেখানে একটি জলাশয় রয়েছে, একটি রাস্তা রয়েছে, কিন্তু বোঝার উপায় নেই যে কোনটা রাস্তা আর কোনটা জলাশয়, কারণ পুরোটাই জলের মধ্যে রয়েছে। কেউ হেঁটে গেলে তখন বোঝা যাচ্ছে যে সেখানে রাস্তা রয়েছে। এবং গত সোমবার থেকে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটাই হচ্ছে রাজেশের বাড়ি। 28 বছর বয়সী রাজেশ এই পরিবারের একমাত্র আর্নিং মেম্বার, এবং বাবা মা দুজনেই বয়স্ক এবং তাদের চিকিৎসা চলছে। কিন্তু নিজে ডেলিভারি বয়, ওষুধ একটি দোকানের ডেলিভারি বয় হিসেবে কাজ করতো, ওষুধ বিভিন্ন জায়গায় সাপ্লাই করা। সেটা করতে গিয়েই গত সোমবার দিন রাত্রিবেলা বেরোনোর পর আর সে ফেরেনি বাড়িতে। তার মা কান্নায় ভেঙে পড়েছেন। পরিবারের সদস্য থেকে আরম্ভ করে এলাকার বাসিন্দাদের বক্তব্য, কেন জলের এই অবস্থা, কেন রাস্তার এই অবস্থা। দিদি, আমি আপনার সাথে একটু কথা বলছি। আপনার কি মনে হয় জল যদি না জমা থাকতো তাহলে ওর সাইকেল নিয়ে যেমন গেছে ফিরে আসতে পারতো? জলের জন্য এরকম হয়েছে। আমার ছেলেরও জানার জন্য তো হতে পারে। আমার ছেলে তো বাঁচার জন্য চেষ্টা করেছে। কত কষ্ট জীবনটা চলে গেছে, ভালো ছেলে গেছে। অত রাত্রে যদি ডেলিভারিতে না পাঠাতো, অত রাত্রে যদি না পাঠাতো ছেলেটা এরকম হতো না। কেন ওরাই বলেছে যে যাও কাজ ছাড়িয়ে দেবো, এটা ভয় দেখাইছে। হ্যাঁ, ও যেখানে কাজ করতো সেখান থেকেও চাপ ছিল। হ্যাঁ, সবসময় বলতো কাজ ছাড়িয়ে। কিন্তু এই যে জল জমার যে সমস্যা, সেই সমস্যাটা কত বড় সমস্যা আপনারা মনে করেন? প্রচুর সমস্যা। সমস্ত জায়গাতে প্রত্যেকটা ওয়ার্ডে জলে। এই ঘটনার জন্য দায় কার মনে হয়? এই পৌরসভার এই গাফিলতির জন্যই এই ঘটনা ঘটেছে, এছাড়া আর কিছু না।